ল্যান্ডিং নেট ল্যান্ডিং লাগবে না, উপরে তুলে নিবি। বড় মাছ আছে। হাই এভরিওয়ান, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এসেছি উত্তর ভাগে, অনেকটা দূর বাড়ি থেকে অটো করে এসেছি। আর সবাই মিলে এসে আজকের এখানে ছিপ ফেলবো। যে পেছনে পুকুরটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, তো এখানে আজকের ছিপ ফেলবো, ছিপ ফেলে মাছ ধরবো, তার কারণে এসেছি। আর এখানে জায়গাটা আমার এতটা সুন্দর, কোনো অনেকটা বড় জায়গা, ফাঁকা জায়গা। যদি রোদ্দুর বেরোয় তাহলে তো একদমই মানে কেস অন্যরকম হয়ে যাবে। তো আমি একটু ছিপগুলো নেবো, ছিপগুলো গাড়ির কাছে আছে, ওখান থেকে নিয়ে আর যাব। আমরা আজ এসেছি একটা খুব সুন্দর জায়গাতে মাছ ধরতে, অনেকটা দূরে বাড়ি থেকে আমরা অটোতে করে এসেছি। আর এত বড় পুকুর, মানে জীবনে ভাবতে পারিনি যে এত বড় পুকুরে মাছ ধরতে আসবো। আমরা তো সবসময় পাশে যাই মাছ ধরতে টাকা দিয়ে, কিন্তু আজকের এসেছি একটা মানে বড় জায়গাতে, মানে বাদার মধ্যে বড় জায়গাতে। সব চারিদিকে দেখতে পাচ্ছ ধান চাষই হচ্ছে। আর এই সব পুকুরগুলো কাটানো হয়েছে যাতে চাষিরা চাষ করতে পারে জল নিয়ে। এই পুরো পুকুরটা বড় পুকুর, কিন্তু এর মধ্যে অনেক মাছ আছে আর অনেকে মাছও ধরে। আর আমাদের আজকের নিয়ে এসছে অটোতে করে, এসে এখানে বসবো। কোথায় বসবো সেই জায়গাটাই খোঁজা হচ্ছে। অনেকটা বড় পুকুর তো, ঠিকঠাক জায়গা না বসলে মাছটা নাও হতে পারে। তার কারণে একটু চারিদিকে দেখে শুনে যে কোন জায়গাটা পজিশানটা ভালো, সেই জায়গাতে বসে আমরা মাছ ধরার চেষ্টা করব। আজকে জায়গাটা দেখো কতটা বড়, অনেক বড় জায়গা। ঠিক মতো একটা জায়গা খুঁজে নেওয়া হয়েছে, আর এই সবাই সব কিছু রেডি করছে। আর এদিকে তো বসে গেছে ছিপ ফেলে একদম। এখানে সবে অল্প অল্প জল ধারের দিকে, কিন্তু মধ্যখানের দিকে অনেকটাই জল। এদিকে সব মোটামুটি রেডি করে বসে নিয়েছে। আর এই ছিপগুলো শুধু একটু ঠিকঠাক করে তারপরে ফেলবে। এদিকে জায়গাটা দেখো, ওই দূরে সব কাজ করছে ধানের, মানে ছোটো ছোটো সবে ধান গাছ, এই ধানের সব কাজ করছে। আর আমরা এখানে এসেছি মাছ ধরতে। আমরা তো কোনোদিন ভাবিনি যে এত দূরে আসবো বাড়ি থেকে। আর পুকুরটা ও মাথা থেকে দেখো সেই ওই দূর পর্যন্ত। আর এই পুরো পুকুরটা মানে প্রথমের দিকে একটু গোল আছে, তারপরে একটু একদম পুরো সাইড হয়ে অনেকটা লম্বায় চলে গেছে চারিদিকটা, মানে একটু রাউন্ড টাইপ, এল টাইপের পুকুরটা। তো চারিদিকে এতটা বড় জায়গা, এই জায়গাতে অনেক রকমের পুকুর আছে আমি দেখলাম আজকে। সব কিছু মোটামুটি রেডি করা হয়ে গেছে। আর এখন পুকুরের দিকে চার করছে, আর ছিপিগুলো সব রেডি। চার করে তারপরেই সবাই একসাথে বসে মানে মাছ ধরার চেষ্টা করব। জানি না হবে কি না জানি না ঠিক, কিন্তু এরাই বলছে, মানে এদের যারা আমাদেরকে এনেছে তারাই বলছে যে এখানে নাকি মাছ ধরে নিয়ে গেছে 4 কিলো 5 কিলো করে কাতলা মাছ নাকি ধরে নিয়ে গেছে, কিন্তু জানি না ঠিক বলছে কি ভুল। আজ তাই এসছি, আমরা আমাদের ডেকে নিয়ে এসছে, সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসছি। আর জানি না কখন বাড়ি যাবো, তো ফেটে যাচ্ছে। তো দেখি এখানে যদি মাছ হয় তো তাহলেই দেখাতে পারবো, দেখাতে পারবো না। আর জানি না ভিডিওটা কেমন হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। আজকে অন্যরকম ভিডিও করছি, কোনো দিন এরম ধরনের ভিডিও আজ পর্যন্ত আমি করিনি, আজকেরই করছি। জানি না কেমন হবে। যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। তো অনেকক্ষণ এসছি, রোদ আস্তে আস্তে বেরোচ্ছে। একটু মেঘলা ছিল সকালের দিকে, কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে। আর গরমও বাড়ছে, এখনও একটাও মাছ হয়নি, খায়ও নি, বসে আছে। আর এইটা নিয়ে যাচ্ছি ছিপটা, গিয়ে ওপারে ফেলবো, ওই দিকটায় গিয়ে ঘাসটা আছে, ওই ঘাসের ওদিকে ফেলবো। দেখি এদিক ওদিকটাতে কী হয়, মানে অনেকটা বড় পুকুর তো, ওই জায়গাটায় ফেলবো, ওই সামনেটা ওখান দিয়ে ফেলে দেখবো কিছু হয় কি না। কারণ এদিকটাতে 3টে ছিপ দেওয়া আছে, আর ওদিকটাতে একটা ফেলবো। আমার হাতে যেটা আছে এই হুইলটা ফেলবো, ফেলে ওখানে দেখবো কি হয়। অনেকটা বড় পুকুর, মাছ কোথায় আছে তো বোঝাই যাচ্ছে না। আমার যেরকম ফেলি। আর তো আমরা এখন ওদিকটা যাচ্ছি, ওখানে গিয়ে বসবো। আর ওই হাতে টোপ নিয়ে যাচ্ছে, ওটা ফেলবো, দেখি কী হয় জানি না। আমার মনে হচ্ছে তো হবে না, হবে। ও যা থাকবে, যা থাকবে থাকবে নিয়ে তো। ওই দেখ দেখছিস মাছ ঘাই খেলো ওই ধারে একদম, ওই ওই মাছ তো, হ্যাঁ ঘাই খেলো কোনটায়, ওখানে ফেল। ছোট ছোট মাছ আছে বুঝলি,
ওই সাইডে দেখো, চলে আসো নিয়ে। মাছ তো এই ধারে ছাওয়াতে এসে লুকিয়ে আছে, ছাওয়াতে এসে লুকিয়ে আছে ওই গোড়াটা। ওই তো ওই তো মাছ দেখা যাচ্ছে। ওই ঢুকে গেল ভেতরে, ঘাসের ভেতরে। তুই এর বাবার কাছে ছিপটা নিয়ে আসবি। ফেলছে, ফেলুক, তুই এইটা ফেল না এখন। আমি তো এখানে ফেলবো। তা ফেল না, দেখি কি হয়। নাম 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 নাম। এসে এখানে ছিপ ফেলে দিয়েছি আর চার করে দিয়েছি, আর আমি এখন এখানে একা আছি। আর ওদিকে ওরা ফেলছে আমার ঠিক পেছনটায়, ওই যে সাইডে ফেলছে। আর এখানে মাছ দেখছি এই ঘাসের মধ্যে, এই ঘাসটার মধ্যেতে লুকিয়ে আছে মাছ। গরমের সময় তো ছাওয়াতে এসে দাঁড়িয়ে আছে, কারণ হালকা রোদ্দুর পড়েছে, জল গরম হয়ে গেছে, তার কারণে এসে ছাওয়াতে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা মানে এতটাই বড় জায়গা, এটা নাকি 30 বিঘের কাছে পুকুরটা, 30 বিঘে। আর একটা আছে নাকি 40 বিঘে, অনেক বড় বললো আমাকে। তো আমি বললাম ঠিক আছে, বললো যে নিয়ে যাবে ওখানে, তো দেখবো কেমন কতটা বড়। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে তোমার চারিদিকে ধান চাষ হচ্ছে, এখানে কোনো পিয়ারা বলে কিছু নেই। আমাদের বাড়ির ওদিকে যেমন পিয়ারা থাকে, এদিকে পিয়ারা বলে কিছু নেই, শুধু ধান চাষ হচ্ছে, আর কিছু না। সবাই কাজ করছে, ছোট থেকে বড় সবাই কাজ করছে। আর এখানে তো আমরা আজকের এসছি, এখানে সকাল আজ আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এখানে আসতে, কারণ 8টার সময় টাইম ছিল। আমরা এসছি এখানে 10টার দিকে এলাম, 9টা বা 10টার দিকে হবে এলাম। এসে চারফার করে আবার মানে রেডি করতে করতেই 1 ঘন্টা হয়ে গেল। তো জানি না কোথায় কতটা কি হবে, যদি মাছ হয় তোমাদের দেখাবো। আর একে এত বড় পুকুরে আমি জীবনে ছিপ ফেলতে আসিনি, অনেক জায়গায় গিয়েছিলাম, পাশে গিয়ে ফেলেছিলাম। তো এখন দেখি কি হয় এটা। আর এই একটা বড় ঝিল, দেখি কি হয়, জানি না। যারা এনেছিল তারা চলে গেছে, আবার বললো যে কোনো অসুবিধা হলে আমাদের ফোন করতে। তো দেখি কি হয়, শেষ পর্যন্ত দেখতে থাকি। আর যখন যাবো আর আবার তোমাদের দেখাবো। যদি মাছ তো হয় খুবই ভালো লাগবে, কারণ মাছ না হলে তো ছিপ ফেলতে ভালো লাগবে না। তো দেখি যদি হয় তাহলে তোমাদেরকে। আধা ঘন্টা ওপরে হয়ে গেছে, এখনও একটাও মাছ হয়নি, আর একটুও ঠোকরাইনি। এতটাই গরম হচ্ছে তাই গেঞ্জিটা খুলে মাথায় দিয়েছি। প্রচণ্ড রোদ আছে এখানে, আর প্রচণ্ড রোদের চাপও আছে, কারণ এই ফাঁকা জায়গা তো, একটুও মানে ছাওয়া জায়গা নেই। আর হাওয়াটা এই নিচের দিকে কম হচ্ছে, ওপরের দিকে উঠলে একটু হাওয়া হচ্ছে। উপরের দিকে এই জমিটার ওপরের দিকে উঠলে হাওয়া হচ্ছে, কারণ ওপর দিয়ে চলে যাচ্ছে হাওয়াটা, নিচের দিকে অতটা হাওয়া নেই। আর অনেকক্ষণ হয়ে গেছে, একটুও মাছ খাইনি, ঠোকরাইনি। যদি ঠোকরাই তো একটু ভালো লাগে খেতে, মানে যদি খায় তাহলে একটুখানি থাকতে ভালো লাগে আর ধরতেও ভালো লাগে। এতক্ষণ হয়ে গেল একটাও মাছ হয়নি। আমরা লাস্ট গিয়েছিলাম অনেকবার ছিপ ধরে, মানে ছিপে মাছ ধরেছি, যেখানে মানে আমরা পাশে গিয়েছিলাম, পাশে অনেক মাছ ধরেছিলাম। 2000 না 2500 টাকা করে পাস নিয়েছিল। সোনারপুর না বেশ নরেন্দ্রপুরের ওরম জায়গাটা হবে। তো ওরা পাস দিয়েছিল, মোটামুটি পুকুরটা বড়, আর মধ্যিখান দিয়ে একটা পার্টিশান করা আছে, ওর ওপারে কেউ ছুটতে পারবে না, ওরকম করা আছে। তো ওখানে ছিপ ফেলেছিলাম, প্রচুর মাছ ধরেছিলাম, মিনিমাম 20 থেকে 25 কিলো মাছ ধরেছিলাম। মাছ তুলতে পারছি না, মানে লাস্ট ফিনিশিং যখন আমরা মাছ ধরে একটা জালের মধ্যে রেখে মাছটা জলে থাকে, যাওয়ার সময় তুলে নিই, তো ওই জল থেকে তুলতে পারছি না, এতটাই ভারী হয়ে গেছিলো। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে মাছটা ধরেছিলাম, ধরার পর তারপর আর খাইনি। তাহলে সন্ধ্যের সময় তুলছিলাম যখন, তখন প্রচুর প্রচুর ভারী হয়ে গেছিলো। তো এরকম 3-4 বার মাছ ধরেছিলাম পাশে গিয়ে, ভালোই মাছ ধরেছিলাম। তো আরেকটা তো কেস ভালোই মানে হয়, মনে আছে আমার। একটা পাশে গিয়েছিলাম, বলছে যে পিরানা মাছগুলো হয় না ছোট ছোট, পিরানা, রূপচাঁদ যাকে বলে, রূপচাঁদ, ওই পিরানার মতো দেখতে। তো রূপচাঁদ একটা ঝিলে গিয়েছিলাম, ওখানে বলছে বেশি নেই রূপচাঁদ, ওই 4-5টা আছে, ওটা আগের দিন হয়েছিল, অনেক ধরে নিয়েছে। তো আমরা যখন ছিপ ফেলেছি, মানে ফেলছি, খেয়ে চলে যাচ্ছে। শীতকাল তখন 6টা মতো বাজে, হালকা হালকা কুয়াশা আছে, ফেলছি খেয়ে চলে যাচ্ছে, মানে টেনে নিয়ে চলে যাচ্ছে। শুধু ওই মাছ হচ্ছে রূপচাঁদ, মানে মিনিমাম রূপচাঁদ ধরেছি আমরা 18টা মতো রূপচাঁদ ধরেছি, 18 থেকে 20টা হবে রূপচাঁদ, বড় বড়, সব বড় বড়। তো এরকম ধরে ধরে পুরো জাল ভর্তি হয়ে গেছিলো, লাস্ট মিনিট কিন্তু তোলাই যাচ্ছিলো, মানে আমি ওটা 10-12 কিলো মতো মাছ ধরেছিলাম ওইটাই। আর বড় বড় কিছু কাতলা ছিল, রুই মাছ ছিল, ওইগুলো ধরেছিলাম। তো তাই ভাবলাম মাছ ধরতে খুবই ভালো লাগে, যদি মাছ হয় তো, আর খেলে তো ভালো লাগবে, কারণ না হলে তো ধরতেই একদমই ভালো লাগবে না। আর এই সব জায়গায়, এই ফাঁকা জায়গায় রোদ্দুর
ছাওয়াতে যদি হয় তাও একটুখানি ইয়ে করা যায়, কিন্তু এত রোদ্দুরে মাছ ধরা অসম্ভব ব্যাপার। দেখি লাস্ট পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত যদি হয় তো হবে, না হলে 3টে-4টের দিকে বাড়ি চলে যেতে হবে। আবার একটা অন্য বড় ঝিলে এসেছি, এসে এখানে মাছ ধরা হচ্ছে। এখানে ওখানে খাইনি বলে এখানে এসছি, এখানে নিয়ে এসছে, এই অটো করে এসছি, এসে সব বসে আছে। আর উপর দিয়ে হাই টেনশনের তার গেছে, আওয়াজ হচ্ছে চিচিচি করে। আর এখানে ছিপ ফেলা হচ্ছে, সবেই এলাম, এসে ফেললাম। কিন্তু এখানে একটা জিনিস ভালো, একটু হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য একটু মানে রেয়াই আছে। তার কারণ অনেকটা মানে রোদ্দুর আছে তো, তার কারণে। এই দেখো সব পুরো একদম এরকম, সব জায়গাটাই এরকম নাকি এখানে সব এসব ইয়েগুলো, পুকুরগুলো কাটা হয়েছে, মাটিগুলো সব বিক্রি করা হয়েছে তার কারণে। আর এখানে প্রচুর জমি আছে তো, তার জন্য অনেক জল শুকিয়ে যায়, জল লাগে। ওদিকে দেখো সব খড়ের কাদা আছে, ওদিকে সব চাষবাস হয়, সব কিরকম জোরে হাওয়া হচ্ছে দেখো, বুঝতেই পারছো। পুরো জায়গাটা প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, খুব সুন্দর লাগছে। আহা, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এখন এখানে বসে আছি, রোদ্দুরের জন্য ছাওয়াতে বসে আছি গাড়ির মধ্যে। সবাই গিয়ে মাছ ধরছে, ধরুক ওরা, তারপর যাচ্ছি আর একটু পরে। যদি মাছ হয় তো খুবই ভালো লাগে, কিন্তু মাছ হলো না, আবার এখানে চলে এলাম। ঠিক আছে নাকি অনেক দূর চলে গেছে? যাচ্ছে এটা পর যাচ্ছে এখন। ভাই এটা ভালো ঠিক আছে। হ্যাঁ এই বসি এইটাও মাছ খাবে শান্তনু। কি হয়েছে? তো এখানে করতে বলে ছিপেতে। কাকা ওই পাত্রে বসতে বলেছিল, গাল দিচ্ছিল। চেঞ্জ করে দেবে? ল্যান্ডিং নেট এই ল্যান্ডিং এটা কর। ল্যান্ডিং লাগবে না, উপরে তুলে নিবি। আরে হবে না, না বড় মাছ আছে। ছেড়ে গেল। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা না, ঘাসের মধ্যে ঢুকে আছে। চলে গেছে। ছেড়ে গেল। ওই চুলের মাছ ওই ওরা যখন চলে গেছে। আরে চলে গেছে। এস যা মিস, এই ছাদু খেয়ে গেল। তা ছাদু দাও, ছাদু দাও। হ্যাঁ তুই কি করলি? আরে কি করবো বল, আমি তো ঠিকই নেই, মাছটা চলে এসছে, আরে চলে গেছে। ছুটে চলে এসছে মানে ফার্স্ট টাইম। ছুটে ছুটে চলে এসছি। ভালো করে একটা বানাও তো। হাইট খেয়ে যাবে। হ্যাঁ একটা ভালো দেখে ফের বানাও। ইস হয়েছিল রে, বড় মাছ ছিল। কত 10 কিলো? ফোন করলো মনে হয়। মোটা করে ফোন ধরি। যা কি হবে, এই দেখ আর একটা টাই হয়েছে। ল্যান্ডিংটা এ কর না। কি করে লাইন করবো? আরে ল্যান্ডিংটা কর না। ল্যান্ডিং লাইটটা দে। আটকে গেছে, ছেড়ে গেছে মনে হয়। যা ছেড়ে গেল। আমায় বলবি না আমি মাছ খাওয়াতে পারি। সুজিও খেয়েছে, ছাতুও খেয়েছে। সুজি ফেল। ওখানে গিয়ে আটকে গেছিল। হ্যাঁ আটকে গেল। মাছগুলো বড় বড় মাছ কিন্তু, দুটো মাছই বড় ছিল। 500-600। আরে চোখে আমার মাছ 6 মারছিলাম তো। হ্যাঁ যা কি হবে? কি হবে, দুটো ছুরি ছিঁড়ছি তো। আমার চালা 5টা ওই চালা ফোন দাও, যা চারটে ওই চালা। হ্যাঁ দুটো গেল মাছ, দুটো ভাত করে একটা ধারে চলে গেল তো একটা। ওখানে গিয়ে আটকে গেছিল না? পায়ের বেড়ে দড়ি বেঁধে নাকি এটা কি আটকে আছে নাকি? না না